হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের কাছে আবার স্কোয়ার রুটের কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে আসলাম, কারণ আগের দিন স্কোয়ার রুটের বেসিক ম্যাথ তোমাদেরকে দেখিয়েছিলাম। তা আজকে তোমাদেরকে বলেছিলাম যে কিছু আস্তে আস্তে ইম্পর্ট্যান্ট ম্যাথ এবং স্কোয়ার রুট থেকে যে কোশ্চেনগুলো আসে সেই টাইপের কোশ্চেনগুলো করে দেখাবো। সেই জন্য তোমাদেরকে এই দুটো অঙ্ক নিয়ে আজকে শুরু করছি। প্রথম ইম্পর্ট্যান্ট ম্যাথ, তা আগে বলে রাখি ইজি ওয়ে ফর জব, ইজি ওয়ে ফর জব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও তো তোমরা পেতেই থাকবে। চলো তাহলে শুরু করি, আর বেশি বকবো না। তো এই টাইপের যে ম্যাথগুলো রয়েছে, দেখো এই যেখানে ফলো করবে আগে প্লাস প্লাস, আর এটা ফলো করবে, এটা কত আছে ইনফিনিটি, এটা আছে ইনফিনিটি। তাহলে এই যে এখানে দেখো 12 আছে, প্লাস আছে, প্লাস আছে, প্লাস আছে। তো এই ম্যাথগুলো একদম ইজি, কিন্তু অঙ্কটা যদি করে দেখাতে হয় অবশ্যই কঠিন, কিন্তু আমি অঙ্ক করে দেখানোর দিকে যাচ্ছি না। আগে তুমি ভাবো সহজে কীভাবে ভাববে। এই দুটাকে যদি তুমি ভাবো, 2 একে 2, 2 একে 2, আর ডিফারেন্স যেন 1 আছে। দেখো ডিফারেন্স এই দুটো যদি বিয়োগ করে তাহলে 1 হবে। তাহলে এই যে 2 একে 2, এর মধ্যে যেটা বড় সেটা হবে তোমার অ্যান্সার। যদি এগুলো কিন্তু প্লাস থাকে, এটা মাথায় রাখবে। তাহলে এর অ্যান্সার কত দাঁড়াবে 2। তাহলে এটাকে যদি তুমি ভাবো একই রকমভাবে, তাহলে কত হবে 4 × 3। তাহলে এর অ্যান্সার কত দাঁড়াবে 4। কিন্তু তোমাকে ফলো রাখতে হবে এইটা প্লাস হতে হবে, এটা প্লাস হতে হবে। কিন্তু যদি এটা মাইনাস হয়, যদি এটা মাইনাস হয়, অঙ্কটা সেম থাকে, তাহলে তোমার এই 2 আর 1, তাহলে তোমার অ্যান্সার দাঁড়াবে 1। এটাই যদি মাইনাস হতো, তাহলে তোমার অ্যান্সার দাঁড়াতো কিন্তু 4 আর 3, যদি এটাকে ভাঙো তাহলে অ্যান্সার দাঁড়াতো 3। এবার তোমাকে আমি একটা ছোট্ট করে একটা সলিউশন করে দেখাচ্ছি, একটা খালি ছোট একটা। এই 12টাই করে দেখায়, 2টা তো একেবারে সহজ হবে, ওটা নিজেরাই করতে পারবে। চলো 2 এর সলিউশনটা করে দেখায়। আগে যোগটা দিয়ে ভাবো। দেখো এই টাইপের কোশ্চেন তোমার যদি সলিউশন করে দেখাতে হয়, তাহলে সলিউশন কিভাবে তোমরা করবে যদি একটা বড় পরীক্ষায় কোশ্চেন করতে হয়। তাহলে দেখো তুমি ধরো এটাকে ভাবলে এরকম ডট ডট আছে, এটাকে ধরলে এক্স। তাহলে এরকম এর মধ্যে অনেক আছে, চলতেই আছে চলতেই আছে। যেহেতু ইনফিনিটি চিহ্ন আছে, এইটা ফলো করবে, এটা না ফলো করলে কিন্তু হবে না। এটা ইনফিনিটি আছে, তার মানে তুমি এটাকে যখন এটা লিখতে পারো, তার মানে এর মধ্যে এরকম 12 আছে, ডট 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 দিয়ে এরকম চলতেই আছে। তারপরের লাইনে তাহলে তুমি কি লিখতে পারো, যে এটা এরকম 12 যোগ এক্স লিখতে পারো। তার মানে এর মধ্যে তো এরকম ইনফিনিটি আছে, তুমি তো এটা সমানই ধরেছো এরকম। তাহলে এই জায়গাটা তুমি লিখছো না এক্স। তাহলে পরের লাইনে যদি তুমি বর্গ করে দাও, তাহলে স্কোয়ার পাবে, আর এই রুটটা উঠে চলে যাবে, তাহলে 12 যোগ এক্স। তারপরের লাইনে যদি তুমি এই দুটোকে এদিকে নিয়ে আসো, তাহলে দুটোই মাইনাস হবে। এক্সটাকে আগে লিখছি মাইনাস এক্স মাইনাস 12 সমান সমান 0। তারপরের লাইনে কি করব, এক্সের জায়গায় এটাকে আমি, এটাকে বলে মিডিল টার্ম। মিডিল টার্ম যদি করো, এখানে 4 - 3 ইন্টু এক্স, এখানে -12 সমান 0। কেন মাইনাস করেছি, এখানে যা চিহ্ন থাকে তাই করে করতে হয়। আর 12কে 3 4 12, দেখো 4 থেকে 3 বাদ দিলে একই হয়, এখানে একই আছে, কিছু নেই, মানে এখানে কি আছে 1 আছে। তাহলে এটাকে যদি ভেঙে দাও, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 সমান সমান 0। এই দুটোর মধ্যে যদি কমন নাও, দেখ এক্স কমন হবে, এক্স মাইনাস 4, আর এখান থেকে 3 কমন নিলে হবে এক্স মাইনাস 4 সমান সমান 0। এই জায়গাটা ফলো করবে ভালো করে, এই জায়গাটা ফলো করবে। দেখো এইটা আর এটা সেম, তাহলে লিখলাম এক্স মাইনাস 4। পরে আছে কি এই এক্স আর এই 3, কিন্তু এখানে আছে প্লাস এক্স প্লাস 3
সমান সমান 0। তাহলে এটা সমান 0, নয়তো এটা সমান 0। তাহলে এটা সমান যদি আমি 0 লিখি তাহলে এটা দাঁড়াবে 4, এই মাইনাসটা এদিকে আসলে 4 দাঁড়ালো। আর এটা সমান যদি 0 লিখি তাহলে এই -3 এদিকে গেলে বিয়োগ হবে। তাহলে এটা আমি নেব না, এটা নেব না, নেগলেক্টেড, এটা আমি নিলাম না। তাহলে অ্যান্সার দাঁড়ালো কোনটা? এইটা। এইবার আমি কি বলেছিলাম, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এগুলোই সব মাইনাস হতো। এটা আলাদা চিহ্ন দিয়ে যদি দেখায়, এগুলো সব মাইনাস হতো, এটা মাইনাস হতো, এখানে মাইনাস হতো। তাহলে এই জায়গাটায় মাইনাস হতো, এই জায়গাটা মাইনাস হতো। এটা যখন এদিকে আসতো এটা তখন এই জায়গাটায় প্লাস হতো, এটা মাইনাস ঠিকই আছে। তখন এই জায়গাটা কী হতো, মাইনাস করে করতে হতো। এই জায়গাটা আসতো প্লাস, এইটা আসতো প্লাস, এইটা আসতো মাইনাস, এইটা আসতো প্লাস, এইটা আসতো মাইনাস, এইটা আসতো প্লাস, এইটা আসতো মাইনাস, এইটা আসতো প্লাস, এইটা এদিক গেলে আসতো মাইনাস, আর এইটা আসতো প্লাস, এদিক গেলে এইটা যখন মাইনাস আসতো এদিকে আসলে এটা তো প্লাস। তখন কিন্তু এইটা নেগলেক্টেড হতো, তখন অ্যান্সার দাঁড়াতো +3। ওই জন্য আমি কি বলেছিলাম যে যদি দেখো এখানে প্লাস, এখানে ইনফিনিটি চিহ্ন, তাহলে এটাকে তুমি যদি প্রাইম নাম্বারে ভাঙো তাহলে 3 4 12, যেটা বড় হবে সেটা অ্যান্সার। এখানে যদি মাইনাস দেখো তাহলে ভাঙলে যেটা, আর এখানে ইনফিনিটিটা তো আগেই দেখবা, যেটা ছোট হবে সেটা উত্তর। আশা করি আর অসুবিধা হবে না এই টাইপের অঙ্কগুলো করতে। এরকম একটা অঙ্ক থাকে, সেটা 3 দিয়ে এইটা তোমরা করে দেখাবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার কিন্তু গুণফল 3 × 1, এটার কিন্তু ডিফারেন্স 2। এটা তোমরা করে দেখাবে, এটা কিন্তু অ্যান্সার কত হবে করে দেখাবে। এটার কিন্তু অ্যান্সার এরকমভাবে ডাইরেক্ট 3 লেখা যায় না। অপশান তোমাকে আমি দিয়ে দিচ্ছি, 4টে অপশান। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, কমেন্টে জানাবে। এ সমান দেওয়া আছে, এটা অ্যান্সারে 4টে অপশান আছে, অবশ্যই দেখে করবে, অত সহজ না। এটাই কিন্তু 3 4 5 6 এমন দেওয়া নেই, 2 3 এমন দেওয়া নেই, 3 1 এমনও দেওয়া নেই, তোমাদেরকে করে দেখাতে হবে। এ সমান 3, এর ভ্যালু 3 হতে পারে, অথবা 3 থেকে 4-এর মাঝখানে হতে পারে, 3-এর থেকে বড়, 4-এর থেকে ছোট, 3-এর থেকে বড় হতে পারে, 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট হতে পারে। এটা তুমি করতে পারবা, এটা অ্যান্সার করে দেখাবো। চলো তারপরে কোশ্চেনে যাই। দেখো কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে √6 এর ভ্যালু এটা, দেন দ্য ভ্যালু অফ এটা, মানে √6 এর ভ্যালুটা দেওয়া আছে, এর মানটা কত বের করতে হবে। তা তুমি সবার আগে কি করবে, ছোটোবেলায় করেছো কিনা জানি না, এখন দেখো আমি যেটা করাচ্ছি একদম ইজি হবে। 3√3 রয়েছে, এটা রয়েছে এর ভ্যালু। দেখো নিচে যদি রুট সংখ্যা থাকে সেই রুট সংখ্যাকে দিয়ে ওপর নিচে গুণ করব, তবে এই রুটটাকে তাড়ানো যাবে। মেন কাজ থাকবে রুট অঙ্ক থাকলে নিচে রুট তাড়ানোর চেষ্টা করতে হবে। তার নিচে রুট তাড়াতে গেলে কি করবা, √3 দিয়ে ওপর নিচে গুণ করে দাও। এখানে আছে 3√3, একে যদি এই √3 দিয়ে গুণ করো তাহলে দেখো এই √3 এই √3 গুণ করলে 3 হবে, আর উপরে দেখো √6, নিচে দেখো এই দুটো গুণ করো যদি কি হবে 3, আর এখানে আছে 3, তাহলে 3 3 9, নিচে দাঁড়ালো 9। কেন দাঁড়ালো বুঝতে পারছো, এই √3 দুটো গুণ করলে 3 আসছে, আর এখানে একটা 3 আছে, 9। এবার তুমি কি করবে, চোখ বুঝে এর ভ্যালু বসিয়ে দাও। কত আছে 2.45, নিচে আছে 9, দশমিক তুলে দাও, এখানে হবে 10। দেখো 9 দিয়ে কাটা যায় কিনা দেখো, 9 দুগুণে 18, 6 থাকছে, কাটাকুটি যাবে না। 3 দিয়ে কেটে দেওয়া যায় কিনা দেখো, তাও যাচ্ছে না। তাহলে তুমি এটাকে কি করো, 5 দিয়ে কেটে দাও, দিয়ে ছোট করে দাও, অথবা এটাকে তুমি এখান থেকে পয়েন্ট দিয়ে ভাগ করে দিতেও পারো। দেখো এটাকে যদি আমি পয়েন্ট দিয়ে ভাগ করে দিই, যেহেতু কাটাকুটি যাচ্ছে না সেহেতু 9 দুগুণে 18, আগেই দশমিক বসে যাবে যেহেতু দশমিকের ভেতরে চলে যাচ্ছি। 9 দুগুণে 18, 19 করে 22 23 24, 6 5 7 9, 9 দুগুণে 18, 7 9 63, এখানে থাকছে 3 2 2 2, সরি এখানে থাকছে 2, দশমিক থেকে 0,
9 দুগুণে 18, আবার 2, দেখো 2 2 করে এসেই যাবে, 9 দুগুণে 18 করে, সেই জন্য এই 2-এর মাথায় দেখো পৌনিক চিহ্ন, কেন বলতো, দেখো আবার 9 দুগুণে 20 করলে আবার 18, আবার 2, তাহলে এখানে এই 2-এর মাথায় পৌনিক, কিন্তু মানে এই 2টা ঘরবার ঘুরে আসছে, সেই জন্য অ্যান্সার হবে এটা। কিচ্ছু নেই এখানে, খালি এই ভাগটা আর এখানের এইটুকুনি। অঙ্কটা দেখে আশা করি তোমাদের ভালো লাগলো। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসিতে এসেছিল। আমি যেগুলো করাই সেগুলো এসএসসি কিংবা পিএসসি অথবা রেলে আসা কোশ্চেনই খুঁজে খুঁজে তোমাদের জন্য আর.এস. আগরওয়াল থেকে করাই। সবাই বলে আর.এস. আগরওয়াল খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আর.এস. আগরওয়াল থেকেই তোমাদেরকে খুঁজে খুঁজে করায় ইংরাজি কোশ্চেন। দেখো তোমাদের দুটো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন দুটোই তুলে নিয়ে এসেছি। একটা বলেছি কি দ্য স্কোয়ার রুট অফ, এটা রেলওয়ের কোশ্চেন, আরআরবিতে এসেছিল। দেখো দ্য স্কোয়ার রুট অফ এত, এটার মানে কি, এটাকে তোমাকে আগে স্কোয়ার রুট করতে হবে। তাহলে তুমি দেখো কি করবে, বলে যে দ্য স্কোয়ার রুট অফ এত। তাহলে ফার্স্টে আগে দেখে নাও যে এইটা 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 এখানে দিয়ে কাউকে কাটা যায় কিনা। তো তুমি কি করবে, আগে দশমিকের ছোটোবেলাকার মতো হিসাব করো না, যদি না বুঝতে পারো একদম পাতি। এখানে দেখো দুটোর আগে, এখানে একটার আগে এখানে একটা, মোট দুটোর আগে এখানে তুমি 100 বসিয়ে নাও। এখানে দেখো একটা দুটো দশমিক তুলতে 1 2 3 4, নিচে দেখো 4টে শূন্য বসিয়ে নাও। বসিয়ে নিলে কোনো অসুবিধা নেই। এবার দেখো সব সংখ্যা পেয়ে গেছো। এখানে মনে করো 9, 9 দিয়ে কেটে দাও 81, এখানে বলো 36, 36কে দেখো 2 দিয়ে গুণ করলে 72 হয়, আর 72কে 2 দিয়ে গুণ করলে 44 হয়। মানে 36কে 4 দিয়ে গুণ করলে 144 হয়, তাহলে এখানে 4 গেল। এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে দাঁড়াচ্ছে কত, 4 9 36 বাই 100। আর কিছু করার দরকার নেই, এটা তোমার এটার ভ্যালু দাঁড়ালো। এবার এখানে বলেছিল কি দ্য স্কোয়ার রুট অফ, তার মানে এটাকে তুমি রুট করে দাও। স্কোয়ার রুট মানে কি, খালি রুট। থার্ড রুট অফ মানে কি, 3 থাকবে এখানে। স্কোয়ার রুট মানে কি 2 আছে, ওটা না লিখলেও চলে। তাহলে এটাকে যদি স্কোয়ার রুট করো, এটা হবে 6 আর নিচে থাকবে 10। এবার এটা যদি অ্যান্সার করো তাহলে এটা হবে 0.6 অ্যান্সার। এটা অ্যান্সার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সহজের মধ্যে পরীক্ষায় দেবে। বর্গমূল করো বলে এটা দেবে, বর্গমূল চিহ্ন দিয়ে দেবে না, কিন্তু তুমি এটার আগে অ্যান্সার করে তারপর এটা বার করবে। আর এটা কি বলেছে দেখো, এটা সমান এটা, দেন দ্য ভ্যালু অফ এন, এই এন এর মান বের করতে হবে। তাহলে তুমি আগে দেখো 4 টু দি পাওয়ার এন আর এটা লেখো। ছোটোবেলায় কী ভেবেছিলে যে এটাকে যদি রুট এই 4-এর আকারে বানাতে চাও তাহলে করতে পারবা। এটাকে 4-এর আকারে তোমাকে বানাতে হবে। 4-এর আকারে কত করা যায় এটা ভাবতে পারো, অথবা তুমি কি ভাবতে পারো যে এটা কার স্কোয়ার, 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার এন। এইবার দেখো তুমি যদি সেইভাবে ভাবতে পারো, বা এটাকে 4-এর আকারে ভাবতে পারো, যে যেটাকে ভাববে সে সেটাকে করতে পারে, এটা নিয়ে অসুবিধা নেই। অনেকে আবার কি করবে, এই রুট তুলে দেবে, এখানে 4n আছে, এই রুট তুললে এখানে হবে স্কোয়ার, কোনো অসুবিধা নেই, এখানে হবে এটা স্কোয়ার। আবার অনেকে আছে কি করবে, এটাকে এই মানে n/2 দিয়ে এটাকে 4-এর আকারে ভাববে। দেখো 4-এর আকারে যদি ভাবো, এটাকে সব 4-এর আকারে ভাববা, 4 দিয়ে ভাববা। 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 2 থাকবে 4 5 20, 2 থাকবে 4 6 24, আবার 2 দিয়ে 4 দিয়ে দেবে, 4 দিয়েই তোমার ভাবতে হবে, কারণ এখানে 4টা তোমাকে দেওয়া আছে। 4 দিয়ে 4 6 24, 1 4 4 16, আবার 4 দিয়ে ভাববে, 4 16 64, 4 4 16। তার মানে এখানে কটা 4 পেলে, 1 2 3 4 5টা, তার মানে এই 4-এর মাথায় লিখবা 5, এখানেও 4-এর মাথা, এখানেও 4-এর মাথা, তাহলে এইটা সমান এইটা, মানে n/2 সমান 5, তাহলে n সমান 10 অ্যান্সার। এটা তোমাকে আর তাহলে করতে লাগবে না। তুমি কি করলে, এইটা n এর রুট মানে এটাকে এইভাবে রেখে, এই রুট মানে হাফ, এখানে গুণ দিয়ে রুট তুলে দিয়ে হাফ করলে, দিয়ে এটাকে তুমি 4-এর আকারে ভাবলে। সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এটা, কারণ এখানে যেটা দেখবা সেটা তুমি দিয়ে তার আকারে ভাববা। সেটা কটা আছে এখানে দেখলে এটা আছে, তার মানে এটা দুটো নিচের দুটো সমান করে নিলাম, ওপরে দুটো অটোমেটিকলি সমান, তাহলে ওপরে দুটো যদি অটোমেটিক সমান হয় তাহলে n/2 সমান 5, তাহলে n সমান 10। এটাও ভালো অঙ্ক। পরের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে, দেখো এটাও আরআরবিতে এসেছিল। কোশ্চেনটা দেখো,
48 রুট আছে, এখানেও রুট আছে, এখানে যা বসবে মনে করো এখানেও তাই বসবে, এই দুটো যোগফল হবে 320। তাহলে তুমি কি আছে জানো না, তাহলে তুমি এখানে মনে করো রুট এক্স ধরে নিলাম এর মধ্যে, এখানেও মনে করো রুট এক্স, তাহলে দুটো জিনিস তো একই। তাহলে ভাবো এখানে 320 আছে মনে করো, তাহলে ভাবো এই দুটোকে তুমি কমন নিলে, তাহলে কী দাঁড়াচ্ছে রুট এক্স, আর কমন নিলে এখানে থাকছে 48 যোগ 32, এখানে থাকছে 320। এরপরে কি করছে, এই দুটো টাকা যোগ করলে হবে তোমার, এখান থেকে 2 দিলে 50, 80 হবে, আর 80টা এখানে গুণ আছে, ওদিক গেলে কি হবে ভাগ হবে। তাহলে আমি একবারে লিখছি কি 320/80, এখান থেকে এটা কেটে দাও, দেখো এখান থেকে আসবে 4, তাহলে রুট 4, এই জায়গাটা কেউ ভুল করবে না, রুট 4, তার মানে এই রুট তুললে এদিকে কী হবে স্কোয়ার, কখনো যেন কেউ এখানে রুট করে দিও না, এখানে স্কোয়ার করলে এটা হবে 16। এইবার তুমি মনে মনে ভাবো এখানে যদি 16 দাও, 16 স্কোয়ার করলে কত হবে বলো তো, 16 রুট করলে দেখো 4 হবে, তাহলে এখান থেকে এটা গুণ 4 যোগ এখানেও দেখো 4 আসবে, তাহলে এটা গুণ 4, তাহলে 4 যদি কমন না আর এখানে 80, তাহলে কত হবে 320 হচ্ছে না, তাহলে ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো 16। দেখো এই কোশ্চেনটা কি বলছে, আগের দিনের কোশ্চেনটাকে আমি একটুখানি ঝালাই করার জন্য আবার দিয়েছি, কিন্তু আমি আজকে নতুন একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো কি যে পয়েন্ট দিয়েছি। মনে রাখবে কোনো কিছু রুট করতে গেলে পয়েন্টের পরে জোড় সংখ্যা থাকতে হবে, তা না হলে রুট করা যাবে না। জোড় সংখ্যা বলতে কি, নাই দুটো সংখ্যা 2 ঘরের সংখ্যা হতে হবে, নাই 4টে ঘরের সংখ্যা হতে পারবে, এরকম 4টে সংখ্যা হতে হবে, নাই 6টা সংখ্যা হতে হবে, তবে তার রুট করা যায়, তা না হলে তার রুট করা সম্ভব নয়। তাহলে এখানে আগেই দেখে নাও কটা সংখ্যা আছে, দেখো 1 2 3 4, 4 জোড় আছে, তাহলে কোনো অসুবিধা নেই, এটাকে করা যাবে। এবার যদি পরীক্ষায় তুমি আগেই দেখে নেবে, যদি এখানে 5টা সংখ্যা থাকে, নান অফ দিস অ্যান্সার থাকে, তাহলে নান অফ দিস অ্যান্সার হবে। কিন্তু যদি এখানে রয়েছে যেহেতু জোড় সংখ্যা, তাহলে তুমি করতে হবে। তুমি করবা কী করে, তোমাকে আগে শিখেছি, তুমি ভেবে নাও এটা কি হবে এই সংখ্যাটা, আর তোমাকে আমি দেখাচ্ছি পরে এখান থেকে কী কী আসে, 1 আসতে পারে বা 9 আসতে পারে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এই দুটোর মধ্যে এখানে কি আসবে 47, 47 দেখো 6 6 36 আর 7 7 49, দেখো 6 6 36 আর 7 7 49-এর মাঝখানে 47 অবস্থান করছে, অবশ্যই তাহলে 6 বসবে এখানে। আর যেহেতু দেখো 49-এর কাছে, সেহেতু দূরেরটা, সেহেতু এইটা অ্যান্সার। আর তাছাড়া তুমি কী ভাবতে পারো 7 9 63, সেহেতু এটা ছোটো, তাহলে ছোটোটা অ্যান্সার হবে, এটা ভাবতে পারো। এখান থেকে কী বেরোলো 6 বেরোলো, তাহলে 6 7টা গুণ করে, যদি তুমি গুণ করে করবে তাহলে এটা 42 হবে, যেহেতু এটা বড় তাই বড়টা অ্যান্সার। তাহলে এখান থেকে তাহলে 69, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, 69 দাঁড়িয়েছে। এইবার তোমার কী থাকবে অ্যান্সার এখানে 69 দাঁড়িয়েছে, কিন্তু আমি কি শিখালাম যে যদি রুট থাকে দশমিকের মধ্যে, তাহলে জোড়ার জন্য একটা করে নেবো, তাহলে একটা কটার আগে দশমিক বসবে, এটা সিস্টেম 1 2 3 4টে, তার মানে 4টের আগে দশমিক বসবে, তাহলে এখানে আছে কটা 1 2 3 4টে, অবশ্যই এখানে দশমিক বসবে, এখানে একটা শূন্য বসাতে পারো, না বসাতেও পারো, এইটা তোমার অ্যান্সার। তাহলে এটা কোথায় আছে অ্যান্সার, সেটা আমি খুঁজে নেবো, এটা আছে অ্যান্সার বিয়ে, তাহলে বিয়েটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো, আশা করা যায় বুঝতে পারবো, কোনো ভুলভ্রান্তি হবে না। আর একটা লাস্ট কোশ্চেন অঙ্ক করাচ্ছি তোমাদেরকে, দেখো আজকে এটা তোমাদের লাস্ট কোশ্চেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবো না, লাইক শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর কমেন্ট করে জানিও কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, আর সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও নতুন আসবে তোমাদেরকে। আরআরবির নতুন নোটিফিকেশান যেহেতু বেরোচ্ছে, সেহেতু আমি ভেবেছি যে সমস্ত আরআরবির যে সিলেবাসের অঙ্কগুলো আছে সবই শেষ করিয়ে দেবো। তো দেখা যাক এই কোশ্চেনটা কী বলছে তোমার। আমি তোমাকে আগেই শিখিয়েছি যে এটা রুট এটা দেওয়া আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তোমার কি বলেছি যে এরকম পয়েন্ট যখন দেওয়া থাকবে তুমি কি করবা, তাহলে এখানে যেহেতু দুটোর আগে দশমিক আছে, তাহলে এখানে কি বসবে, একটার আগে দশমিক বসবে, তুমি এভাবে এখানে পাতি নাও ফটাফট। এখানে যেহেতু আছে, তাহলে এখানে কটার আগে বসবে, এখানে দুটোর আগে বসবে, তাহলে দশমিকের পরে এখানে 3 6 হবে, এখানে কটার পরে 3টে, তাহলে এখানে 0 3 6, তবে এখানে কী হবে, তাহলে দেখো 1 2 3 4, তার মানে এখানে 1 2 3 4, আর কিচ্ছু নেই, সব দশমিকের পরে শূন্য বসিয়ে দাও, যোগ করে দাও, আর কিছু নেই, এখানে 6 9 9 9 দশমিক, এটা অ্যান্সার কোনটা হবে, এখানে 3 পয়েন্ট 3টে 9 6, এটা অ্যান্সার, বিয়েরটা অ্যান্সার।
এটা করতে কত সময় লাগে তোমার? 30 সেকেন্ডের বেশি লাগবে? আশা করা যায় 10 সেকেন্ড টাইম লাগবে। শুধু তুমি পাতাবে আর বুঝবে যে এখানে দুটোর আগে থাকলে মানে একটার আগে দশমিক বসবে, এখানে যেহেতু দুটোর আগে চারটার আগে আছে মানে দুটোর আগে দশমিক বসবে, এখানে ছটা সে ছটা। চলো টাটা, আবার সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে।